গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়ানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ও বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন বিএনপি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি পক্ষের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা দলের সুনাম নষ্ট করেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন, এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে, গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। মামলাটি আদালতে গ্রহণ হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। মামলার পরবর্তী তারিখে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় সার্জিস আলমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।